আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 144তম পর্বে এসে পৌঁছে গেছি। সূরা বাকারা 162তম আয়াত আজকে আমরা বানান করব, বেশি লম্বা করব না, আয়াতটা একটু ছোট। প্রিয় দর্শক, আমি বারবার আপনাদেরকে বলতেছি যে আমি কন্টিনিউ করতে পারতেছি না আপনাদের সামনে, যেহেতু আমার মাহফিল রয়েছে, এই জন্য আমি একটু ব্যস্ত থাকি। যে সময় আমি ভিডিও করার কথা, কিন্তু ওই সময় আমি চলে যাই মাহফিলে। তো প্রিয় দর্শক, আজকের যে এই পর্বগুলো রয়েছে এগুলোই করতেছি, কারণ হলো এগুলো করতে আমার কোনো কিছু লেখা লাগে না, শুধু ভিডিও করলেই চলে। তো এগুলো ধৈর্য সহকারে দেখবেন, ইনশাআল্লাহ আশা করছি আপনারা উপকৃত হবেন। আর আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে দেখে আমার সাথে কানেক্ট থাকবেন ইনশাআল্লাহ তাআলা, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আশা করছি আমি মাহফিলের মৌসুম বাদে আমি আবারও নিয়মিত আপনাদেরকে নতুন নতুন কিছু জিনিস শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। অনেকে আবদার করেছেন, অনেক কিছু রয়েছে, কমেন্টের মধ্যে রয়েছে, ফোনে বলেছেন, আমি চেষ্টা করব আপনাদের সবগুলো ইনশাআল্লাহ মস্ক করে দেওয়ার। চলুন আমরা আজকে শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনজারুন। খ খারা জবর খ, লাফজিল্লি খলি, খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হয়। খলি, দাল ইয়াজের দি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান। খালিদি, নুন জবর না, খালিদিনা। ফায়াজের ফি, হা আলি জবর হা, ফিহা। এখানে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান। তো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটা হলো মদের হরফ। এটা সবসময় স্মরণ রাখবেন যে কোনো আয়াতে পড়তে গেলে। খালিদিনা ফিহা, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান। ইয়া পেশ ইউ খফ, জবর খফ, ইউ খফ, ফা জবর ফা, ফা পেশ ফু, ইউখাফফাফু, ইউখাফফাফু, ফা দুইটাই ফা। লা ইউখাফফাফু। আন, নুন জবর আন, হাপ্পেশ হু, আনহু। নুন সাকিন দেখতে পাচ্ছেন কি না? এখানে নুন সাকিন এসেছে, তো নুন সাকিনের পরে হা আসছে। নুন সাকিনের পরে যদি হা আসে, এটা হচ্ছে হা হলো এজহারের অক্ষর, অতএব এখানে এজহার হয়েছে। কেননা এজহার কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এজহারের 6টা অক্ষর হামজা, হা, হা, খ, আইন, গইন, এই যে হা রয়েছে, বড় হা, ছোট হা, দুইটাই এজহারের অক্ষর। তো নুন সাকিন অথবা তানবিনের পরে এটা আসলে এজহার হয়, মানে নুন সাকিন এবং তানবিনের উচ্চারণটাকে গুন্না সারা স্পষ্ট করে, গুন্না সারা, গুন্না সহনা, গুন্না সারাই পড়তে হবে। যেমন আনহু, আন, আমি গুন্না করলাম, হবে না। আনহু গুন্না করা যাবে না। আশা করছি এজাহারটা বুঝতে পারছেন। মিমলাম পেশ মুল, আনহু মুল, আইন জবর আজাল, আলিফ জবর যা, বা পেশ বু, আযাবু, খারা জবর খারা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান। হামিম পেশ হুম, ইয়া নুন পেশ ইউং, ইউং, জ জবর জ, ইউং জ, রব পেশ রু, নুন জবর না, ইউং জারুন, এরকম। এখানে নুন সাকিনের পরে জ আসছে, জ, এই জ হচ্ছে এজহারের অক্ষর, স্পষ্ট করে পড়তে হবে। নুন গুন্না করে পড়তে হবে, গুন্না করে পড়তে হবে। কে যেন কল দিছে, আমি চলতে চাইছে, যাই হোক।
তো নুন সাকিনের পরে যদি জ আসে, নুন সাকিনের পরে যদি জ আসে, এই জ হচ্ছে ইখফার অক্ষর। তো নুন সাকিন অথবা তানবিনের পরে ইখফার অক্ষর আসলে ইখফা হয়, গুণনা করতে হয়। যেমন ইয়ং জ, ইয়ং একালি গুণনা করব। ইখফার অক্ষর হলো 15টি। তাও সাব জিম দাল জা লো জা, সিন শিন সৈদ দৈদ তও জ ফাও কফ কাফ। এই 15টা অক্ষর হচ্ছে ইখফার অক্ষর। আমরা ছোট্টকালে এইরকমভাবে কারিয়ানায় হুজুর আমাদেরকে সন্দেহ শিখাতেন। তাও সাব জিম দাল জা লো জা, সিন শিন সৈদ দৈদ তও জ ফাও কফ কাফ, এরকম টান দিয়ে। তো আমিও বললাম এই জন্য আল্লাহু আকবার বলবেন না। তো ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। তো প্রিয় দর্শক, আশা করছি আপনারা অনেক উপকৃত হয়েছেন। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহু তাআলা। যেহেতু প্রত্যেক দিনই ভিডিও দেওয়া হয়, তো সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।